অনির্বাণের এক সিদ্ধান্তে এবার গোটা জীবনটা অনির্বাণের উথাল পাথাল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার সঙ্গে যখন অনির্বাণের সন্তান নিয়ে দস্তাদস্তি শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে অনির্বাণ দাদা এরকম করে কাড়াকাড়ি করে তুমি কিন্তু রীতিমতো তোমার সন্তানকে আরও বেশি কষ্ট দিচ্ছ, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে যখন অনির্বাণের সন্তানও নীলাঞ্জনার কোলে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে অনির্বাণ বলতে থাকে তুমি কি ঠিক কীটা চাও বলো তোমাকে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে দেখো, আমি অনির্বাণ দাদা তোমাকে একটা কথা বলছি, তুমি যদি সত্যকার অর্থে এটা চাও যে রায় দিদিভাই এবং তোমার সন্তান সুস্থ সবলভাবে পৃথিবীতে বাঁচুক, তাহলে তোমাকে আমার শর্তে রাজি হতে হবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী শর্ত তোমার বলো, আমি তোমার সকল শর্তে রাজি হতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের দিকে শর্ত ছুড়িয়ে দিয়ে নীলাঞ্জনা বলতে থাকে যে সর্বপ্রথম তোমাকে আমার হতে হবে। তার থেকে বড় কথা, তুমি কোনোদিনও মুখ ফুটে এটা রায় দিদিভাইয়ের কাছে বলতে পারবে না যে শুধুমাত্র তুমি রায় দিদিভাই এবং সন্তানকে সুস্থ সবলভাবে পৃথিবীতে রাখার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। আর সেকেন্ডলি, তুমি যদি আমাকে বিয়ে করতে কোনো রকম কোনো অনিচ্ছা প্রকাশ করো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি তোমার এই সন্তানকে তোমার কাছ থেকে কেড়ে নেব। রীতিমতো এই পৃথিবীর আলো দেখার থেকে ওর সকল অধিকার অবধি ওর কাছ থেকে কেড়ে নেব। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে নীলু, তুমি চাইলে আমার প্রপার্টি থেকে শুরু করে সব কিছু নিয়ে নিতে পারো, তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কিন্তু তাই বলে তুমি আমার হতে চাও সেটা আমি কোনো মতে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি এই জীবনে কোনোদিনও তোমাকে ভালোই বাসতে পারবো না, তুমি সেটা বুঝতে পারছো না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি তো বলিনি একবারও তুমি তো আমাকে ভালোবাসো, কারণ আর যাই হোক না কেন তুমি যে কোনোদিনও অন্য কোনো মেয়েকে তোমার জীবনে জায়গা দিতে পারবে না সেটা তো আমার কাছে প্রমাণিত। কিন্তু তার থেকে বড় কথা, এই কথাটাই তো তুমি কারো কাছে কোনোদিনও মুখ ফুটে বলতে পারবে না, এটাই তো শর্ত। আর তার থেকে বড় কথা, তুমি আমাকে বিয়ে করবে নামে মাত্র, কারণ আমি চাই তোমার ওয়াইফ হিসেবে যত অধিকার রায় দিদিভাই ভোগ করে সেই সকল অধিকার আমার হোক, এবং আমি তোমার সকল স্থাবর অস্থাবর সব কিছুর মালিক হতে চাই। ঠিক সেই মুহূর্তে অনুমান বলতে থাকে যে সেটা তো আমি তোমার আমি ট্রান্সফার করে দিলেও হয়, আর আমি কোনোদিনও বলবো না যে তুমি আমার কাছ থেকে সকল কিছু চেয়েছো। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে না অনির্বাণ দা, তোমার শর্ত আমি যেটা দিয়েছি তোমাকে সেটাই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। হয় তুমি অ্যাকসেপ্ট করো, নয়তো আমি এক্ষুনি তোমার এই সন্তানকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিব। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তাহলে এই বিয়েটা কি আমাদের আদৌ কন্ট্রাক্ট ম্যারেজ হবে? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে এটা আমাদের আজীবনের বিয়ে হবে, এবং সঙ্গে সঙ্গে তোমাকে রায় দিদিভাইকে ডিভোর্স দিয়ে দিতে হবে, এবং রায় দিদিভাইয়ের কাছে এটা বলতে হবে যে তুমি নিজ ইচ্ছে আমাকে বিয়ে করেছো, কারণ তোমার জীবনে এখন আর রায় দিদিভাইয়ের জন্য বিন্দুমাত্র কোনো রকম কোনো জায়গা নেই, এবং তুমি কোনো মতেই রায় দিদিভাইয়ের সাথে সংসারটা করতে ইন্টারেস্টেড না, এবং তুমি মনে প্রাণে এটাই বিশ্বাস করো যে রায় দিদিভাই যে সন্তানটাকে জন্ম দিয়েছে সেটা সূর্যর, অনির্বাণ দাদাভাই তোমার নয়। আর এই জিনিসটা তোমাকে রায় দিদিভাইকে কষ্ট দিয়েই বলতে হবে। যদি কোনো মতে আমি এটা টের পাই যে না, তুমি রায় দিদিভাইকে আমার সম্পর্কে জানানোর বা কোনো কিছু দিয়ে ইঙ্গিত দিয়ে আগে থেকে সাবধান করার চেষ্টা করছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এর বিনিময়ে কিন্তু তোমার সন্তানকে সকল কিছুর ভোগ করতে হবে, তোমার সন্তানেরই কিন্তু ক্ষতি হবে। তাই যদি সন্তানের ভালো চাও, তাহলে তুমি এই শর্তে রাজি হয়ে যাও, তাহলে আমি নিঃসন্দেহে এক্ষুনি জায়গায় তোমার সন্তানকে রেখে আসবো। রায় দিদিভাই এটাই জানতে পারবে যে সুস্থ সবল সন্তানকে জন্ম দিয়েছে। আর যদি হিতে বিপরীত হয়ে যায়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সঙ্গে সঙ্গে তোমার মেয়ের জীবনটাই কিন্তু ঝুঁকির মুখে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।